সাথে আমি সালমান শাহর প্রথম ছবিতে কাজ করেছি, কেয়ামত সে কেয়ামত। সালমান শাহর প্রথম ছবিতেই আমি মৌসুমী আপার সাথে, সালমানের সাথে এই যে হোতাবাড়ি বাগানে কক্সবাজারের দৃশ্যগুলো, ওইগুলোর ভিতরে মৌসুমী আপার বান্ধবীর কাজ করেছিলাম। আর তারপরে তো সালমান শাহর সাথে স্বপ্নের ঠিকানা, তারপরে ওই যে লাস্ট আনন্দ অশ্রু, তারপরে আরেকটা মাসুম বাবুল প্রডিউসার ছিল, ওই ছবিটার নামটা আমার মনে নেই, শাবনূর হিরোইন ছিল, ওইটা তো ওই যে কালার লেবের সামনে কাজ করেছে। সালমানের সবচেয়ে ভালো একটা গুণ ছিল যে ও একটা ছোট বাবুকে আপনি করে কথা বলতো, সম্মান দিয়ে কথা বলতো। আমাদের যে ফিল্মের আর্টিস্টদের যে সম্মানটা, ভালোবাসাটা, এটা এখনকার যুগের নায়কদের কাছে বা নায়িকাদের কাছে আমরা খুব কম পাই। মানে আগের হিরো হিরোইনরা একদিনের সিনিয়র হইলো আমাদেরকে আপনি করে কথা বলতো বা তুমি করে বললেও সম্মান দিয়ে বলতো, কখনো আমাদেরকে তাচ্ছিল্য করতো না, যেটা এখন আমরা আস্তে আস্তে হারাই ফেলতেছি। সালমান কেন, আমার জীবনে আমি আমিন ভাইয়ের প্রথম ছবিতে কাজ করেছি। সালমান শাহর সবচেয়ে ভালো গুণ, যখন একসাথে অভিনয় করতাম, সালমান শাহ আসলে শুটিং সেটে কি কি ধরনের আচরণ করতো, কেমন ছিল? দুষ্টামি করতো খুব সবার সাথে। এই কারোর পাতে থেকে এটা নিয়ে খেয়ে ফেলতো, এই কারোর মাথার ভিতরে একটা কাগজ রেখে দিত, আবার কারোর টুলের উপরে সিঙ্গাম রেখে দিত, পরে বলতো আপনি একটু উঠেন তো, তখন টুল নিয়ে যেত সবাই। আমি প্রেম শক্তি ছবিতে আর বাজি ধরতো আমাদের সাথে, আপু এই শটটা কি আমি একবারে দিতে পারবো? আমরা বলতাম না পারবে না, তাহলে বাজি, আমি তোমাদেরকে কি খাওয়াবো, তোমরা আমাদেরকে কি খাওয়াবা বলো আমাকে। তো আমরা তো অনেক, আমরা খাইতে গেলে তোমার অনেক টাকা লাগবে, আর তোমাকে আমরা খাওয়াইলে একজন অনেক কম লাগবে, তাহলে তার চেয়ে বরং আমরা টাকার বাজি ধরি। এরকম দুষ্টামি করে আমরা বাজি ধরতাম। পরে আমরা চালাকি করে ডাইরেক্টরে যায় বলতাম যে ভাইয়া বলেন না শটটা হয়নি, আমরা তাহলে বাজিতে জিতে যাব। এইরকম অনেক দুষ্টামি করতো। প্রায় কতগুলো ছবিতে বা কি কি ছবি, কয়েকটার নাম কি মনে আছে? যেমন প্রেম শক্তিতে সালমানের সাথে আমি কাজ করছি, তারপরে আনন্দ অশ্রুতে কাজ করছি, তারপরে এইরকম মানে ওর যে এত কটা ছবি, 2-4টা বাদে সবকটাতে আমি কম বেশ কাজ করছি। আর সাবানাপার একটা ছবি কন্যাদান, এইটাতে কাজ করে তো আমার জীবনের একটা সবচেয়ে বড় অভিজ্ঞতা। সালমান শাহর সাথে যখন সালমান শাহ শাবনূর অভিনয় করতো, তাদের কেমিস্ট্রিটা কেমন দেখতে, সম্পর্কটা শুটিং এ কি ধরনের মজা করতো? বললাম না, সালমান এমন একটা ছেলে যে ও ইউনিটে থাকলে সবাই কেউ মুখ কালা করে থাকতে পারতো না। প্রোডাকশন থেকে শুরু করে একদম টলি থেকে শুরু করে ক্যামেরা থেকে শুরু করে কেউ মুখ কালা করে থাকতো না। একটা প্রোডাকশনের ছেলেও যদি বলতো ভাইয়া এটা করব, হ্যাঁ ভাইয়া করে দেন, এইরকম। তো সব সময় মানে সালমান ইউনিটে খুব হাসি খুশি থাকতো। আচ্ছা, যেটি হচ্ছে যে সালমান শাহ যখন প্রথম ছবি কিয়ামত থেকে কিয়ামতে তখন কাজ করলা, তোমাদের সঙ্গে এসে পরিচয় হয়েছিল কিভাবে? মানে এসে কথা বলার শুরুটা কিভাবে হয়েছিল? যেমন প্রতিদিনই যেমন আমরা শুটিং এ গেলে সালমান আসতো, টাইমলি আসতো, এইটা ওর একটা ভালো গুণ ছিল, যে টাইমে বলতো ঠিক সেই টাইমে সে স্পটে থাকতো। আর শুটিং ওর নাই, অন্যজনের শুটিং, তাও সে ওখানে যাইতো, যাইয়া মানে সবার সাথে হাই হ্যালো করতো, আর সবাইকে জিজ্ঞেস করতো আপনি কতদিন কাজ করেন, আপনি কি কি ছবিতে কাজ করছেন, আমি না এই ছবির হিরো, আমার নাম ইমন, এরকম করে দুষ্টামি করে বলতো আমাকে, আমাদেরকে সবাইকে। আমি যেমন কেয়ামতের ফার্স্ট শুটিং যখন আমি করি হুমায়ুন আহমেদের বাড়িতে, ও বাড়িটা দেখার জন্য গাড়ি নিয়ে চলে গেছে, মোটরসাইকেল নিয়ে, যাইয়া ঘুরা গাইরা দেখা, ওই দিন ওর কাজ নাই কিন্তু তারপরেও ঘুরে আসছে। তো এই সোহান ভাই বলতো এই ছেলেটা একদিন অনেক সুপারস্টার হবে, ওই ছবির ডিরেক্টর তো সোহান ভাই ছিল। আচ্ছা, তোমরা কি আপু, আপনি বলি আপনারা কি আপু তখন আসলে সালমান শাহকে ইমন বলে ডাকতেন না সালমান শাহ বলে? এই সবাই এক এক নামে ডাকতো ওরে। অনেক সময় কেউ কেউ হয়তো আর্টিস্টদের ভিতরে একটু সিনিয়র, এই পাজি ছেলে কি করছো, এরকম করে বলতো। ওর নামটা আসলে ইমন নামটা তো সবাই জানতো, এই ডাকার কারণেই জানতো শুধু। আচ্ছা, তো যেটি হচ্ছে যে ইমন ভাইয়ের সঙ্গে অর্থাৎ সালমান শাহের সঙ্গে আপনার কোন ছবিতে সবচেয়ে বড় চরিত্রে অভিনয় করছে? আনন্দ অশ্রু। আনন্দ অশ্রু সিনেমাতে আমি পর্দায় না, আমি ডাবিং এ সালমান শাহের সাথে বেশি সময় কাটাইছি। আনন্দ অশ্রুতে যত কয়টা মেয়ে নার্সের ভূমিকায় অভিনয় করছে ওদের কণ্ঠটা আমার, আমি ডাবিং করেছিলাম প্রায় 8 দিন। এই সময়টা ওর সাথে আমি অনেক বেশি সময় কাটাইছি এবং অনেক দুষ্টামি করতো।
আচ্ছা, এই যে এতগুলো নার্সের ভোকাল অর্থাৎ ডাবিং আপনি দিয়েছেন, এটি নিয়ে আসলে সালমান শাহ আপনার সঙ্গে কি ধরনের মজা করেছিল? অনেক দুষ্টামি করছে, আরে তুমি কিভাবে চেঞ্জ করছো আপু, আমাকে একটু বলো তো দেখি কিভাবে করো। আমি আসো করো। ও কয় কি না আমি তো চেঞ্জ করে পারবো না। আমাকে পারবে পারবে, আস্তে আস্তে দেখবে যে সব তুমি পেরে গেছো। আচ্ছা, সালমান শাহ যেটা হচ্ছে যে যখন আসতো তখন তো সালমান শাহ তো বিবাহিত ছিল। হ্যাঁ, আমরা তোমরা কি জানতাম। হ্যাঁ ভাবি কি শুটিং এ আসতো? খুব কম, কিন্তু ও বাসার কোনো ব্যাপারটা নিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে বসে আলোচনা করতো। আচ্ছা, অনেকেই তো বলে যে সালমান শাহ যেটি ছিল যে তার মধ্যে অহংকার ছিল না এবং সে নাকি হ্যাঁ পুরা অ্যাডডিসিটা মাথায় তুলতো। হ্যাঁ, আসলে এটা তো বিষয়গুলো কেমন ছিল? হাসি খুশি ছিল। যেমন ও আনন্দ উৎসবের সময় ওর গাড়িটা যে কিনে নিয়ে আসছে, আমরা দৌড়াই গেছি ওর গাড়িটা দেখতে। এখন বলতেছি প্লিজ ভাইয়া একটু গাড়িটা উঠাও। হ্যাঁ, আমি গাড়িটা উঠালে মানুষ জমে যাবে। এখন এটা একটা নতুন মডেলের গাড়ি, এটা পাখির মতন ওরকম দরজাটা খুললে কয় সবাই তো জমে যাবে, আমাকে তখন মানুষ খারাপ বলবে। আমি খুললে দেখেন, এখন খোলা যাবে না। এই অনেক রিকোয়েস্ট করার পরে গাড়িটা খুলছে। যেমন ও যে এখানে আসে সবাই জানলে দৌড়ে ওর পেছনে চলে যেত। আচ্ছা, সালমান শাহ এবং বর্তমান নায়কদের মধ্যে তফাৎ কি? তফাৎটা খুব একটা, মানে এই যে মনে করেন এক একটা মানুষ এক এক ধরনের হয়। এখনকার হিরো হিরোইনরা একটু চুপচাপ থাকে, তাদের পার্সোনালিটি মেনটেন করে। আর আগে আমাদের যেসব হিরো হিরোইনরা ছিল তারা এটা করতো না, তাদের মনের ভিতরে এই খুঁতটা ছিল না যে তারা জুনিয়র, তারা আলাদা বসবে, আমরা সিনিয়র, আমরা আলাদা বসবো। এই পার্থক্যটা তারা করতো না, কিন্তু আমরা একটা সময় হয়তো শাবানা ম্যাডামকে শাবানা ম্যাডামের জায়গায় রাখতাম, আমরা আমাদের জায়গায় থাকতাম। কিন্তু এখনকার আর্টিস্টরা তারা এটা মেনটেন করে। আচ্ছা আপা, যেটা হচ্ছে যে সালমান শাহ যখন মারা যায়, বা এখনো কি তোমাদের মনে হয় যে সালমান শাহ নাই? যখন ইউটিউবে ফেসবুকে দেখো সালমান শাহ যেদিন মারা গেলেন, হ্যাঁ তখন তোমরা কোথায়, সালমান শাহ যখন মারা গেলেন তখন আপনারা আসলে কোথায় ছিলেন, কিভাবে খবর পেয়েছেন? আমরা আসলে টিভিতে খবরটা দেখেছি আগে, মানে যেদিন মারা গেছে এদিনই বাংলাদেশ বিটিভিতে খবরে যখন বলছে, তখন আমার বাসা ছিল শুনিয়াকড়া, আমি সাথে সাথে চলে আসছি ওডিসি। আচ্ছা, তো সালমান শাহ এই বর্তমান সময়ে সালমান শাহ যখন ভিডিও গুলো দেখেন বা গানগুলো দেখেন, বা আপনি এই যে আনন্দ উৎসব অনেক নাম সুপারহিট ছবি অভিনয় করেছেন, তখন সালমান শাহকে কতটা মিস করেন? এবং বর্তমান সময় আসলে সালমান শাহ থাকলে কি হতো? সালমান শাহ থাকলে আমাদের এখন যে ধারণাটা, যেমন একদিন একটা ছবিতে রাজ্জাক ভাই বলতেছে যে এই ছেলেটা আমাকে অনেক, মানে আমাকে ছাড়াই অনেক উপরে চলে যাবে। তো এই জিনিসটা আমরা এখন মিস করি, যে আসলে ও যদি বেঁচে থাকতো, শুধু ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবার মনে জাগা না, শুধু আমাদের জুনিয়রদেরও মাথার তাজ হয়ে হয়তো থাকতো। তো সালমান শাহর ভক্তদের উদ্দেশ্যে তুমি কি, তো সালমান শাহর ভক্তদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি? কারণ সালমান শাহ সারা দেশের ভক্তরা কিন্তু আপনার এই যে এত বছর সালমান শাহর সঙ্গে কাজ করেছেন, সে নেই। হ্যাঁ, এক এক মানুষ তো এক এক ধরনের আবিদের কথা বলে। তো ভক্তদের কাছে সালমান শাহর জন্য কি চাইবেন আপনি? আমি চাইবো যে ও আল্লাহ ওর রুহের মাগফিরাত কামনা করুক, ওকে জান্নাতবাসী করুক। আর ভক্তরাও যেন ওর জন্য এইটুকু দোয়া করে, যেন আল্লাহ ওকে বেহেশতি বান্দা বানায়।